হাই ফেসবুকের বন্ধুরা, চলে আসলাম আরেকটি লং ভিডিও নিয়ে। তা হলো ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হওয়ার পর একটি ভিডিও করলাম। তা হলো ভারত পাকিস্তান কিন্তু রীতিমতো বিশাল একটা যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল এবং শেষ মুহূর্তে এটা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে মানে পাকিস্তান আর ভারত যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। অবশ্য যুদ্ধ বিরতি করার জন্য ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র মোদী বা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী উনি কিন্তু আগে ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন যুদ্ধ বিরতির জন্য। যাই হোক, পাকিস্তানও সেটাতে সম্মতিতে, এবং ডোনাল্ড ট্রাম্পকে আমরা চিনি সবাই যে একটু পাগলাটে মেজাজের, খ্যাটখ্যাটার মেজাজের, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা ভালো কাজ করেছেন। পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ বন্ধ করে ডোনাল্ড ট্রাম্প ভালো কাজ করেছেন। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে অনেকেই মারহাবা দিচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু অনেকেই জানে যে ডোনাল্ড ট্রাম্প বদমেজাজি এবং উগ্র মেজাজি লোক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবার একটি ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তা হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিরতিতে দুই রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে একত্রিত করতে পেরেছেন ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, কারণ প্রতিবেশী রাষ্ট্র হিসাবে আমরাও চাইছিলাম যেন যুদ্ধ পাকিস্তান এবং ভারতের মধ্যে না হয়, কারণ এই পৃথিবীটা শান্ত চাই সবাই, আমরা যারা সাধারণ মানুষ আছি। কারণ যুদ্ধে কিন্তু ক্ষতি হয় কার? রাষ্ট্রপ্রধানদের কিন্তু ক্ষতি হয় না, ক্ষতি হয় কার? সাধারণ জনগণের ক্ষতি হয় যুদ্ধে। এবং ভারত কিন্তু পাকিস্তান দুই রাষ্ট্রেরই কিন্তু 2-3 দিন 3-4 দিন যায় যুদ্ধ চলেছে, দুই রাষ্ট্রেরই কিন্তু প্রচুর ক্ষতি হয়েছে। তাই যুদ্ধ আমরা কেউই চাই না। যাক, অবশেষে নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনজনে আলোচনা করে এটা সমস্যা সমাধান হয়েছে, একটা নিয়ন্ত্রণের ভিতরে এসেছে। যাই হোক, আমরা কেউই যুদ্ধ চাই না। অনেক অনেক সুন্দর একটা কাজ করেছেন ডোনাল্ড ট্রাম্প। অবশ্যই ডোনাল্ড ট্রাম্পকে মারহাবা দিতে হবে, কারণ আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। যুদ্ধে সাধারণ মানুষ মরে, সাধারণ মানুষের ক্ষতি হয়, রাষ্ট্রপ্রধানদের কিচ্ছু হয় না। আমি এই জন্য বলি যে অবশ্যই ডোনাল্ড ট্রাম্প একটি ভালো কাজ করেছেন। কারণ ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের পর্যায়টা এরকম পর্যায়ে চলে যাচ্ছিল, লাস্টে মুহূর্তে পাকিস্তান থেকে হুঁশিয়ারি দেওয়া হয় যে আগামীকাল ভারতে পারমাণবিক বোমা ছোড়া হবে। তাহলে পারমাণবিক বোমার কিন্তু একটা ভয়ঙ্কর আমরা দেখতে পেরেছি, সেটা হলো জাপানে হিরোশিমা বলে কয়, ওইখানে কিন্তু পারমাণবিক বোমা নিক্ষেপ করেছিল। কি পরিস্থিতি হয়েছিল সেটা আমাদের জানা আছে। আমরা অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের এই কাজকে সাধুবাদ জানাই, এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনজনে মিলে যে সিদ্ধান্তটা নিয়েছেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এবং ডোনাল্ড ট্রাম্প আমি শুনতেছি খুব শীঘ্রই আমেরিকার প্রেসিডেন্ট আরেকটি ভালো কাজ করতে চাচ্ছেন, তা হলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছেন। যদি ফিলিস্তিনকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেয়, তাহলে কিন্তু মুসলিমদের কাছে ডোনাল্ড ট্রাম্প আরও জনপ্রিয়তা হয়ে যাবে, এবং অবশ্যই ডোনাল্ড ট্রাম্প মারহাবা পাবে মুসলিমদের কাছ থেকে যদি ফিলিস্তিনকে ডোনাল্ড ট্রাম্প স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেয়। তা সো গাইস, আমরা অপেক্ষায় আছি, দেখা যাক ডোনাল্ড ট্রাম্প কবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেয়। অবশ্য যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় খবরটি প্রচারিত হচ্ছে যে খুব শীঘ্রই ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে, ইনশাআল্লাহ আমরা আশা করতেছি যে ফিলিস্তিনকেও যুদ্ধের হাত থেকে ডোনাল্ড ট্রাম্প রক্ষা করবে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা চাই, কারণ ফিলিস্তিনের অনেক শিশু কিন্তু ইতিমধ্যে আপনারা দেখেছেন শিশুদেরকে অনেক হত্যা করেছে ইসরায়েলের হাত থেকে নিরীহ শিশুরাও রক্ষা পায় নাই, এবং মানুষজন তো রক্ষা পায় না। এবং ফিলিস্তিনের বর্তমানে কি একটা অবস্থা, সেটা সত্যি বেদনাদায়ক। এই জন্য ডোনাল্ড ট্রাম্প যদি নিজ দায়িত্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেয়, এই বিশ্বের সব রাষ্ট্র থেকে, বিশ্বের মুসলমানদের কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প অবশ্যই মারহাবা পাবে। শুধু তাই নয়, ফিলিস্তিনিরা চিরকৃতজ্ঞ হয়ে থাকবে ডোনাল্ড ট্রাম্পের উপর যদি ডোনাল্ড ট্রাম্প নিজ দায়িত্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে দেয়। ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকবেন।